আমরা কোঠা বাতিল চাই না, চাই কোঠা সংস্কার। আবু সাইদ হচ্ছে আমাদের এলাকার, আমার বাসা রংপুর পীরগঞ্জে, আর আবু সাইদের বাসাও রংপুর পীরগঞ্জে। তো ও হচ্ছে আমার মার ভোট করতো, মানে ইলেকশন করতো। তো ওই ছেলে মানে দেশের জন্য যা করলো সেটা আসলে মানে অন্তস্থ থেকে ওর জন্য শুভকামনা করছি, জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আমি আসলে আর কথা বলতে পারছি না। একটাই, আমরা কোটা সংস্কার চাই। আমরা চাই আবু সাইদ এবং যারা যারা শহীদ হয়েছে আমরা তার বিচার চাই। আমরা চাই শুধু কেন মুক্তিযোদ্ধা কোটার সন্তানরা সব সুযোগ সুবিধা পাবে, আমরা কি পাবো না? আমরা কেন রাজাকার? আমরা সেই প্রতিবাদ করতে আসছি। কেন আমাদের রাজাকার বলা হয়েছে? সবার দাবি একটাই, আমরা কোটা সংস্কার চাই। বর্তমানে যা ঘটছে সেইটা প্রোটেস্ট করতে এখানে আসছি। বাংলাদেশে কোটা সংস্কারের জন্য যে আন্দোলন চলতেছিল সেখানে স্টুডেন্টদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ, পুলিশ, আরও বহিরাগত মানুষদের আক্রমণ এবং সেইটার উপর মাননীয় প্রধানমন্ত্রীর তির্যক মন্তব্যগুলো, যেগুলো আমরা সহ্য করতে পারতেছি না, আমরা মূলত সেগুলোর প্রতিবাদ করতেই এখানে আসছি। আমরা আমাদের অস্তিত্বের জানান দিতে আসছি। আমরা এখানে বাংলাদেশের স্টুডেন্টদেরকে সাপোর্ট করতে আসছি, যারা বর্তমান সরকারের একটা সিস্টেমের বিরুদ্ধে আছে। প্রথমত তারা সিস্টেমের বিরুদ্ধে ছিল, পরে যখন প্রধানমন্ত্রী আমাদেরকে উস্কিয়ে দেয়, বাংলাদেশের স্টুডেন্টদেরকে রাজাকার বলে সম্বোধন করে, তখনই এটা আসলে সরকারি রূপ নেয়। তারা সবাই চায় সরকার নিপাত যাক। এখন কেউ কোটা সংস্কার চায় না, এখন চায় রাষ্ট্র সংস্কার। আর আমরা সেই স্টুডেন্টদের পাশেই আছি, আমরা সেই স্টুডেন্টদের জন্যই এখানে আসছি। আমি স্টুডেন্ট হিসেবে এসেছি এখানে। আমি প্রসমাউথ ইউনিভার্সিটিতে আছি, পড়ালেখা করতেছি ব্যাচেলার ডিগ্রি নিয়ে। তো আমাদের দাবি হচ্ছে গিয়ে আমাদের স্টুডেন্টকে রক্ষা করতে হবে। বাংলাদেশের সরকার আমাদের স্টুডেন্টকে মারতেছে ওর বিচারে। আজকেই দেখলাম হেলিকপ্টারের মাধ্যমে পুলিশ বাহিনী নামিয়ে নেওয়া হচ্ছে। তো এটা তো কাম্য নয়, এটা আমরা মানি না। আমাদের ভাইদেরকে রক্ষা করতে হবে। আমরা সারা সর্বদেশের পুরো পৃথিবীর মানুষের কাছে বলতে চাই, আমাদের দেশকে রক্ষা করুন, আমাদের দেশের মানুষকে রক্ষা করুন, আমাদের স্টুডেন্টকে রক্ষা করুন। বিগত কয়েকদিন ধরে যে চলমান আন্দোলন হচ্ছে সেখানে পুলিশ থেকে শুরু করে বর্তমানে বিজিবি এবং অন্যান্য রাজ্যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, সেটা অত্যন্ত নিন্দাজনক। বাংলাদেশের মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বর্তমান সময়ে এই যে অবস্থা, এটা সত্যি আমাদের জন্য শোচনীয় এবং করণীয়। তো 15 জুলাই দেখছেন যে সাধারণ ছাত্রছাত্রীর উপরে পুলিশের গুলিবর্ষণে 6 জন নিহত। এর প্রতিবাদে আজকে আমাদের এই বাংলাদেশ স্টুডেন্ট যারা ইউকে বসবাস হতো তাদের কর্তৃক আজকে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচি। তো আমরা চাইতেছি বাংলাদেশে যে চাকরিতে যে বিদ্যমান কোটাটা আছে ওই কোটাটা যাতে সংস্কার করা হয় এবং যারাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে ন্যায্য বিচার পাওয়ার দাবিতে এটা করা হোক এবং এটা অতি দ্রুতই। এই মুহূর্তে বাংলাদেশে যা চলতেছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি, উপজেলা, কলেজ, সব জায়গায় আপনার মানববন্ধন কর্মসূচি, তার উপর গুলিবর্ষণ চলতেছে। আমরা চাই সেটা বন্ধ হয়ে যাক, আমরা আর কোনো রক্তাক্ত চাই না। আসলে ধন্যবাদ আপনাদের এখানে আসার জন্য। আমরা বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইউকে থেকে আমরা আমাদের আজকের এই প্রোটেস্টটা করতেছি। আসলে এই প্রোটেস্টটা হচ্ছে বাংলাদেশকে, সবাই বলে কোটা রিফর্ম, ইটস নট অ্যাবাউট কোটা রিফর্ম, ইটস অ্যাবাউট টু চেঞ্জিং দ্য হোল সিস্টেম অফ বাংলাদেশ। আসলে আমাদের বাংলাদেশের সিস্টেমগুলোতে জং ধরে আছে, কারণ 18 নিরাপদ চাই আন্দোলনে আমাদের স্টুডেন্টরা আন্দোলন করে ভালোর জন্য মার খায়, আজকে কোটার জন্য আন্দোলন করে মেধার দাবিতে মার খায়। আর কত আমাদের স্টুডেন্টরা মার খাবে? আমাদের একটাই দাবি, বাংলাদেশকে যাতে সুন্দর করে পরিচালনা করা হয়। আমাদের ডিমান্ড হচ্ছে এই যে কোটা আন্দোলন চলতেছে, এই কোটা হচ্ছে সংস্কার করতে হবে। এই যে ছাত্র ভাইয়েরা, ছাত্র বোনেরা ওনারা আন্দোলন করতেছে, 56% হচ্ছে কোটা হচ্ছে এই করা হয়েছে যে মুক্তিযুদ্ধ বা অন্যান্যদের জন্য, কিন্তু আমাদের আন্দোলন হচ্ছে কোটা বাতিল করার জন্য না, কোটা সংস্কারের জন্য। অ্যান্ড আমাদের দাবি একটাই, যদিও আমরা ইউকেতে আছি কিন্তু বাংলাদেশ স্টুডেন্ট হিসেবে যখন বাংলাদেশ ছিলাম তখন আমরা 2017 সালে কোটা আন্দোলন করেছি। এখনও আমরা বাংলাদেশ থেকে আমাদের স্টুডেন্ট ভাইদেরকে সাপোর্ট করতেছি এবং আমাদের দাবি একটাই, শুধু কোটা নয়, পুরো দেশটাই সংস্কারের প্রয়োজন, এই বলে